বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ অবস্থানে। তো আজকে একটা ট্রেলার বেরিয়েছে, সেটা হচ্ছে বাদ টু, সঞ্জয় মিশ্রা, নীনা কুমার অভিনীত। তো গতবারটা হচ্ছে বেদ টু যেটা ছিল, মানে ব্যাদ টু অ্যাকচুয়ালি যেটা ছিল, ওয়ানটা যেটা ছিল সেটা হচ্ছে নেটফ্লিক্সে ওটিটিতে রিলিজ হয়েছিল। তো এবারে সেটা হচ্ছে ইয়েতে রিলিজ হয়েছে, হলে রিলিজ হবে এবং 6 ফেব্রুয়ারি রিলিজ হবে। এবং যেটা গতবার কী হয়েছিল, যে একটা তার ঘরে একটা মানে উম, মেয়ের সময় একটা মানে বাচ্চাকে হচ্ছে একজন হচ্ছে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছিল এবং তাকে তারা খুন করেছিল, এবং খুন করাবো তারা পালিয়ে গিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু স্টার কাস্টটা সেমই রেখেছে, কালার গ্রেডিংটা সেমই রেখেছে এবং সেম টাইম লাইন দেখিয়েছে, এবং মানে তো আমার কেন যেন মনে হচ্ছে যে এটা গতবারের স্টোরিটাকেই কন্টিনিউ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছিল, কিন্তু তারপর আমার যেটা মনে হলো যে না, এখানে কিন্তু একটা দিকে মনে হচ্ছে গতবারের টাইম লাইনটাই ওটা কন্টিনিউ করেছে। বাট আমার যেটা মনে হচ্ছে যে এবারে সেটা একটু ডাউট লাগলো। তার কারণ হচ্ছে ও সেখানে পুলিশ ছিল না, একজন সিম্পল মানুষ ছিল। এখানে কিন্তু পুলিশে একটা মানে হাওলদার বা গেট কিপারের একটা দায়িত্ব পেয়েছে, এবং সেই দায়িত্বটা হচ্ছে, তো ডেফিনেটলি আগের বারটা মনে হচ্ছে নয়। তো যাই হোক, এখানে স্টোরিটা আমি যেটা বোঝার চেষ্টা করছি যে নীনা কুমারী হচ্ছে জেলে গেছে কোনো না কোনো কারণে, আইদার আগের খুনের জন্যও হতে পারে, বললাম তো, আইদার আগের খুনের জন্য হতে পারে। তো সে হচ্ছে কিছু একটা করে খেতে হবে, তার জন্য সে হয়তো এই চাকরিটা জোগাড় করেছে, সুপারিশ করে চাকরিটা জোগাড় করেছে। এবং নীনা কুমারীও জেলেই আছে, এবং তারা হচ্ছে একে অপরের সাথে কথা বলে। ও 5ই সন্ধ্যা হলে রাতের বেলা আসে এদিকে, এবং ও বাইরে থেকে গল্প করে। এবং নীনা কুমারী মানে, এবং হচ্ছে তারপরে হচ্ছে এখানে একজন রয়েছে, পাগল বলছে ওরা যাকে, ঠিক আছে। তো সে হচ্ছে, তাকে হচ্ছে কেশব বলে আছে, তাকে হচ্ছে পুলিশ অফিসার যে আছে সে মেরে দেবে, মানে মারবে, যেটুকু মানে ও খুন হয়ে যাবে জেলের মধ্যে। এবং সেটাকে ইনভেস্টিগেশন করার জন্য একজন পুলিশ অফিসার আসবে, এবং তারা চেষ্টা করবে কীভাবে কি কে খুন করেছে এবং কেন খুন করেছে, কিসের জন্য খুন করেছে এবং কীভাবে খুন করেছে, সেগুলো সব কিছুই জানা যাবে। এবং বিভিন্ন জনের কাছে বয়ান নেবে, এবং বয়ান কখনো বলছে পুলিশ অফিসার তাকে মেরেছে, কেউ একজন বয়ান দিচ্ছে সে সময় হচ্ছে সঞ্জয় মিশ্রা এসেছিল, এবং সে হচ্ছে ওকে হয়তো ওই পুলিশ অফিসার খুন করেছে, এবং সঞ্জয় মিশ্রা তাকে হচ্ছে বস্তায় করে ভরে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে এসছে, ঠিক আছে। কেউ বলছে যে তাকে হচ্ছে ও মারেনি, সঞ্জয় মিশ্রা হেল্প করেছে পালানোর জন্য, সেটাও হতে পারে, ঠিক আছে। তো কেউ কেউ বলছে, তো সেটা নিয়ে হচ্ছে মিসিংটা আলটিমেট মারা গেছে, খুন হয়েছে না পালিয়ে গেছে, যদি মারা গিয়ে থাকে কেন খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, বা পালিয়ে গেছে তো কিসের জন্য খুন হয়েছে, সে সমস্ত কিছুগুলো হচ্ছে ট্রেলারের মধ্যে একটা বিশাল একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। ট্রেলার কাটিং ফার্স্ট টাইম বলবো। তো সেগুলো সব দেখা, কুমুদ মিশ্র এখানে রয়েছে তো পুলিশ অফিসারের কাছে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো মানে ট্রেলারটা দেখে তো খুব প্রমিসিং এবং খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লেগেছে, একদম মানে ন্যাচারাল লেভেলে লেগেছে। আর এবার হচ্ছে ট্রেলারের পজিটিভ দিকগুলো বলে দিই। ট্রেলারের পজিটিভ দিকটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকের অ্যাক্টিং, ঠিক আছে। এত ন্যাচারাল অ্যাক্টিং, সঞ্জয় মিশ্র, নীনা গুপ্তার অ্যাক্টিং তো খুবই সুন্দর রয়েছে। এবং লাস্টে যখন ও বলছে যে আমাকে জেলে মেরে দেবো, ওকে মানে পুরো লাল হয়ে আছে সাইডটাতে, ফোনে কথা বলছে, সেটা ভালো লাগছে। ছোটো ছোটো রোমান্টিক মুভমেন্ট, যে ও পাঁচির এইদিকে আসছে এবং গল্প করছে, ঠিক আছে, তখন বলছে আমার এখানে থাকতে ইচ্ছে করছে, নিজের মতো করে থাকতে পারছি। আবার সঞ্জয় মিশ্র হচ্ছে যখন চোখে যখন ওই পুলিশরা আটকেছে গেটের সামনে, তখন সে হচ্ছে বলছে কীভাবে চেক করবে এইভাবে, তো ও ঢুকিয়ে ঢুকিয়ে চেক করে দেখিয়েছে, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে খুব ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে, এবং খুব ভালো লেগেছে। আর যেটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ দিক। সেকেন্ড হচ্ছে মিউজিকটা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, খুব সুন্দর মিউজিক, কোনো বিশাল হাই সাউন্ডের মিউজিক না, খুব ন্যাচারাল মিউজিক দিয়েছে। এবং হচ্ছে তার সাথে হচ্ছে কালার গ্রেডিংটা খুব সুন্দর, এবং সবচেয়ে ভালো লেগেছে এইটারে হচ্ছে ট্রেলার কাটিংটা, কোনো সাসপেন্স ট্রেলার কিচ্ছু বুঝতে পারবে না কী কেস হয়েছে। এবং এতটা সুন্দরভাবে করেছে, ওরা হচ্ছে রিভিল করেছে 40%, এবং বাকি 60% রিভিল করেনি। পালিয়েছে না খুন করেছে, সে খুন হয়েছে সেটা যে বলতে পারছে না, কারণ এমন এমন কিছু সিন দেখিয়েছে, কুকুর হচ্ছে দেখাচ্ছে লাল রঙের, মানে রক্তটা চাটছে, ঠিক আছে, কুকুর। আবার হচ্ছে একটা জায়গায় দেখাচ্ছে, একটা জায়গায় বেশি, একটা জায়গায় বাথরুমে ফেলছে লাল রঙটা। তো সেই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু হচ্ছে এখানে মানে দেখিয়েছে, মানে মানুষকে ডাইভার্ট করার জন্য, যে খুন হয়েছে, এটাও হতে পারে পালিয়ে গেছে। তো দেখা যাক সেটাতে, মানে খুব সুন্দর ট্রেলার কাটিংটা হচ্ছে। এবার নেগেটিভ দিক, এবারে এটা গেলো পজিটিভ। নেগেটিভ দিক আমার একটাই লেগেছে, যেহেতু একটু হচ্ছে ওরা পালিয়ে যাচ্ছে খুন করে, তো আমার মনে হয় ওটা কন্টিনিউ করলে বেটার হতো। এবার ডেফিনেটলি কন্টিনিউ হতেও পারে, তার কারণ হচ্ছে হয়তো নীনা গুপ্তা নিজের
কারণ তার অভাবে সংসার ছিল এবং কিছু করতো না সঞ্জয় মিশ্রা। তো এর ফলে কি হয়েছে যে একজন এবং একটা মানে আত্মরক্ষার জন্য মেয়েটাকে বাঁচানোর জন্য সঞ্জয় মিশ্রা হচ্ছে খুন করেছে, এবং খুন করার পর তো সেটা নীনা গুপ্তা তার নামে সে নিজের নামে নিয়ে নিয়েছে সেটা, যে আমি খুন করেছি, এবং সেটা নিয়ে নেওয়ার পর খুন করেছি সেটা ও মেনে নিয়েছে, তাই তাকে জেলে ঢুকেছে। এবং এই যখন দেখতে পাচ্ছে যে কিছু করে খেতে হবে, হয়তো কোনো একটা সুপারিশ হয়তো পুলিশ পুলিশ কনস্টেবল হয়েছে, এবং এখানেও আবার সেম জিনিস হয়েছে একটা খুনের জন্য। এবার এইখানে সঞ্জয় মিশ্রা মেরেছে না কে মেরেছে সেটা কেউ জানেন না। তো সেটা খুব, তো সে একটা সাসপেন্স রয়েছে, এবং কীভাবে সেটাকে সে ওভারকাম করবে সেটা সমস্ত কিছু হচ্ছে এই মানে মুভিটা মানে ও মানে এটা হতে পারে, যদি এটা হয় তাহলে খুবই ভালো, ঠিক আছে। বাট আমি বলবো যে ট্রেলারটা অনেক কিছু কোশ্চেন রয়ে গেছে। তো মানে সেটা পজিটিভ দিক আছে, কিন্তু বাট কন্টিনিউ যদি করে থাকে তাহলে খুব ভালো, তার নেগেটিভ দিক নেই এটা। আর যদি কন্টিনিউ না করে থাকে তাহলে আমি বলবো ওটাই, যেহেতু আগের পার্টটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ন্যাচারাল ছিল, তো সেটা করলেই ভালো হতো। তো এটা আমার মনে হয়েছে। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, সত্যি খুব ভালো লাগবে আশা করছি ট্রেলারটা, ঠিক আছে। কারণ যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি সিনেমার রিভিউ হিসাবে বলতে পারি, ঠিক আছে, নেগেটিভ। তো ট্রেলারে নেগেটিভ অ্যাকচুয়ালি বেসিক্যালি নয়, সবই ভালো আছে, যার মিউজিক ভালো, ট্রেলার কাটিং ভালো, অ্যাক্টিং ভালো, কালার গ্রেডিং ভালো, এবং স্টোরিটা খুব সুন্দর চয়েস করেছে, এবং ডিজাইনগুলো যেগুলো করেছে, ট্রেলার ডিজাইনিং যে জিনিসগুলো রয়েছে সেগুলো খুব ভালো লেগেছে। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং কে কে এক্সাইটেড সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।